আমরা কি আল্লাহর জমিনে একমাত্র নাজিলকৃত বাণী কোরআন ছাড়া, রিসালাতের বাণী ছাড়া অন্য কোনো কিতাব অনুসরণ করতে পারি? তথা হাদিস, শরিয়া, আকাবিদের মতবাদ অথবা অন্য কোনো মনীষীদের বা ইসলামী চিন্তাবিদ তাদের কথা অনুসরণ করতে পারবো কিনা, মাযহাব অনুসরণ করতে পারবো কিনা, এ নিয়ে বিভিন্ন মতামত চলে আসছে। অনেকে হয়তো মনে করেন যে আমি বেশ কিছু ভিডিও করি, বেশ মানুষের জন্য, কল্যাণের জন্য দেওয়ার চেষ্টা করি, নিঃস্বার্থভাবে কোরআন নিয়ে গবেষণা করি এবং তা আমি যা বুঝি, আমার বোঝার পরিপ্রেক্ষিতে আমার জ্ঞানের সাথে যা যুক্ত হয়, আল্লাহ তাআলা আমাকে যা হিকমা দিয়েছেন এই হিকমার আলোকে আমি কথা বলার চেষ্টা করছি। আমি কারো দ্বারা আকৃষ্ট হই না, কারো দ্বারা বায়াস নই, কাকে অনুসরণ করি না, একমাত্র আল্লাহ ছাড়া। আমি এখানে যে জিনিসটা বলবো সেটা হলে আমরা তাহলে আগে একটু জেনে আসবো রসুল, নবী, মুহাম্মদ এবং আহমদ, এই চারটা নামই আমাদের রসুলকে ডাকা হয়েছে। কখন রসুলকে রসুল হিসাবে ডাকা হয়েছে? যেমন আল্লাহ যখন বললেন ইয়া ইহর রসুল, হে রসুল, বাল্লিক মা উনজিল ইলাইকা মির রব্বিক, তোমার কাছে তোমার রবের থেকে যা নাজিল হয় তা তুমি পৌঁছে দাও। বা ইল্লাম তাফাল, যদি তুমি তা না করো, ফামা বাল্লাগতা রিসালাত, তুমি যে দেখো তুমি কিন্তু রেসালাত পৌঁছালে না। তার মানে আল্লাহ বললেন তুমি রেসালাত পৌঁছালে না, মানে হলো তুমি রসুলই থাকবে না। তাহলে রসুলের দায়িত্ব একটাই, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেইটাই মানুষের দরবারে বা মানুষের কাছে পৌঁছে দেবে, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইটাই ছিল তার দায়িত্ব। নিজ থেকে মন গড়া কিছু বলা তার দায়িত্ব ছিল না, এটা রসুল হিসাবে। কিন্তু একই রসুলকে যখন নবী হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, নবীর ব্যক্তিগত জীবন, অন্য অন্য জীবন অনেক কিছুই আছে যেটা রিসালাতের সাথে সম্পর্কযুক্ত নয়, এখানে যেন আমরা ভুলটা না করি। আবার মুহাম্মদকে মুহাম্মদ হিসেবেও আল্লাহ তাআলা বলছেন, আবার আহমদ হিসেবেও আল্লাহ তাআলা খেতাব দিয়েছেন। সুতরাং এই নামগুলোর সাথে আমরা পরিচিত, আল্লাহ যেভাবে পরিচিত করেছেন কোরআনে, কিন্তু একমাত্র রিসালাতের ক্ষেত্রে ওনার রেসালাত ছাড়া, এই রসুলের দায়িত্ব রেসালাত ছাড়া অন্য কারো দায়িত্ব না, অন্য নামের সাথে এটা সম্পর্ক না, এটা বুঝতে হবে। তাহলে আমরা আসলাম যে আর রসুলের দায়িত্বই ছিল মানুষের কাছে তার রিসালাত পৌঁছে দেবে, এবং এটাও বলা হয়েছে সূরা হাক্কা 44 থেকে 48 নম্বর আয়াতে, আর যদি সে আমার কোনো কথা বানিয়ে বলে তাহলে আমরা তাকে শক্ত করে ডান হাতে ধরে ফেলবো, অতঃপর তার জীবন ধমনী কেটে দিব, অতঃপর তোমাদের মধ্যে কেউ নেই যে তাকে রক্ষা করবে। অর্থাৎ রসুলকে একমাত্র দায়িত্বই হলো তার রেসালাতের বাণী পৌঁছে, সে মন গড়া কিছু বলতে পারবে না। সুতরাং সূরা নাজমেও সে কথা বলা আছে যে রসুল কোনো মন গড়া কথা বলার সুযোগ নেই। তাহলে কনফিউশন যেখানে হচ্ছে সেটা হলো, আল্লাহ বললেন এখানে সূরা নিসা আয়াত নাম্বার 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, অর্থাৎ কোরআন জেনে ও বুঝে বিশ্বাস করে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং রসুলকে অনুসরণ করো। তার মানে আল্লাহকে অনুসরণ করার মাধ্যমে কি আমরা আলাদা কোনো রসুলকে অনুসরণ করছি না, আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধানের ভিত্তিতে আমরা রসুলকে অনুসরণ করছি? দ্যাট ইজ দ্য কোশ্চেন, রাইট? এরপরে আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা বিদ্বান ব্যক্তি, যারা আমর অর্থাৎ আদেশ নিষেধ হুকুম আহকাম দেওয়ার জন্য যারা সক্ষম, যাদের অ্যাবিলিটি আছে, যারা জ্ঞানবোধ আছে, তাদেরকেও তোমরা অনুসরণ করো। তাহলে তারা যারা উলিল আমর যারা হবে, তারা কি নিজের মন গড়া কিছু বলতে পারবে যে তারা মন গড়া বলবেন আর সেই মৌলবীর কথা বা হিউদের কথা মেনে নেবেন? সুতরাং এখানে একমাত্র তিনটাই যেটা বলা আছে, আল্লাহ, রসুল এবং উলিল আম, তিনটাই কিন্তু এক হুকুমের দিকে যাচ্ছে, সেটা হলো আল্লাহর বাণী রিসালাত। রিসালাতের বাহিরে কারো কিছু বলার নেই, কারণ এখানে বলা হচ্ছে ফাইন তানাজাতুম, যদি তোমরা কোনো মতবিরোধ দেখো, ফি শাইইন, কোনো ব্যাপারে, ফারুদ্দুহু ইলাল্লাহ, তাহলে আল্লাহর দিকে ফিরে আসো। মানে আল্লাহর দিকে ফিরে আসো মানে কি, আল্লাহ কোরআনের দিকে ফিরে আসো, ও রসুলিল, এবং রসুলের দিকে। এখানে বলে নাই নবীর দিকে ফিরে আসো, বলে নাই মুহাম্মাদের দিকে ফিরে আসো, বলে নাই আহমদের দিকে ফিরে আসো, তাহলে রসুলের দিকে মানে রসুলের রেসালাতের দিকে ফিরে আসবে। ইন কুনতুম তুমিনুনা, যদি তোমরা ঈমান এনে থাকো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া ইয়াউমিল আখির, এবং
শেষ দিবসের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি যদি ঈমান এনে থাকো, তাহলে ঈমানটা কি আগেই শুরু করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কোরআন জেনেও বুঝে বিশ্বাস করে ঈমান আনা। আর যদি তুমি ঈমান এনে থাকো, এখানেও বললেন, তার মানে কোরআন জেনেও বুঝে, রিসালাতের বাণী বুনেও জেনেও বুঝে যারা ঈমান আনবে তাদের জন্যই শর্তটা এটা। এরপর বলছে যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম এবং সর্বপরিণামে সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে এই জায়গা থেকে আমরা অনেকেই যেন ভুলটা না করি, রসুলের জন্য আতিউল্লাহ আতিউ রসুল, রসুলকে অনুসরণ করা মানে আমার যারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিরুদ্ধে কিছু বলতে পারেন নাই, বলেন নাই। ওনার নামে ব্যক্তিগতভাবে যেগুলো রচনা করছেন, ব্যক্তিগত নামে রচনা করে ওটাকে সুন্নত বানিয়েছেন, ওটা সুন্নত হবে না। সুন্নত হবে একমাত্র সুন্নাতুল্লাহ, সুন্নাতুল্লাহ উইল বি সেম টু দ্য সুন্নাত রাসূলুল্লাহ, মানে রসুলের সুন্নাত আর আল্লাহর সুন্নাত হবে রিসালাতের উপর ভিত্তি করে, অন্য কোনো বিধানের উপর ভিত্তি করে হতেই পারে না। সুতরাং যারা এখান থেকে ভুল বুঝে আছেন তাদেরকে সংশোধনের জন্য বলবো, পুনরায় আপনারা রিহার্সাল করুন, বোঝার চেষ্টা করুন। আবার আর একটা আয়াতকে অনেকেই ক্ষেত্র আরোপ করেন বা বলেন, এখানে আল্লাহ তাআলা কি বললেন আমরা একটু দেখি। সেটা সূরা হাশরের 59 নম্বরের আয়াতের শেষের অংশে আল্লাহ বললেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। ওমা নাহাকুম, এবং যা তোমাদের প্রতি নিষেধ করে, আনহু তার পক্ষ থেকে, ফান্তাহু সেটা তোমরা বর্জন করো। তাহলে রসুল তোমাদেরকে দিবে সেটা গ্রহণ করো, আর রসুল যেটা বর্জন করতে বলছে বর্জন করো। এই দেওয়া বা বর্জন করার ব্যাপারে উনি কি কোরআনের বিরুদ্ধে, রিসালাতের বিরুদ্ধে কিছু বলতে পারবে? এই সুযোগটা তার ছিল না, যেহেতু কোরআন বা রিসালাতের উপর ভিত্তি করেই এই কথাগুলো বলা হয়েছে। সুতরাং আমরা যেন এটা মনে করে ভুল না করি যে রসুল দিয়েছেন মানে আমাদের এই প্রচলিত হাদিস, আল্লাহর মন করা কথা, কোরআন বিরোধী কথা, এটা রসুল বলতে, রসুল কোরআন বিরোধী কথা বলতে পারে না। আল্লাহর জমিনে রসুল একমাত্র তার এই কোরআনের ধারক বাহক, এবং সেই কোরআনের ধারক বাহিয়া একই অবস্থায় আবার কি নতুন কোনো বাণী উনি দিতে পারছেন কোরআন বিরোধী, বা ওনার জীবদ্দশায় কোনো হাদিস ছিল, বা ওনার জীবদ্দশায় কোনো মাযহাব ছিল? কোনো কিছুই ছিল না। ওনার জীবদ্দশায় কোনো শরিয়া মানা হয়েছে? মানে এবং হয়তো অনেকেই মনে করবেন যে তাই যদি হয় তাহলে আপনি এই কোরআনে যা বলেনি, যেমন সালাত আপনি কেমনে করবেন, হাউ টু পারফর্ম দ্য সালাত, হাউ টু প্রসিড উইথ দ্য জাকাত ইত্যাদি। দেখুন সালাত কি বলছেন সেটা বুঝতে হবে। সালাতকে আমরা যেখানে নিয়ে গেছি নামাজের মধ্যে, আমরা নিয়ে গেছি সালাদকে রুকু কেমনে করবে, সিজদা কেমনে করবে, রাফাদান কেমনে করবে, এর মধ্যে সালাদকে নিয়ে গেছি সালাতের নাম দিয়ে, নামাজের নাম দিয়ে। বাট সেটা সালাত না। সালাত যেটা বলা হচ্ছে মূল জায়গাটা হলো কোরআন জেনেও বুঝে ওই অনুসারে জীবন বিধান চালাইতে হবে, জীবনের প্রতিটি স্তরে কোরআনের বিধান চলতে হবে। দ্যাট ইজ দ্য সালাত। মূল হলো কোরআন তেলাওয়াতটা বুঝে করতে হবে। এরপর বাকি আপনি যে আগে যেগুলো করছেন করতে থাকেন, সমস্যা নেই। যা কোরআনের সাথে সাংঘর্ষিক না সেটা আমরা করতে পারি, কিন্তু কোরআনের সাথে মূল জায়গায় আপনি যদি কোরআন না বুঝে সালাত করেন তাহলে আপনার সালাত হবে কি করে? আপনি সূরা নিসা 43 নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কোরআন জেনে বুঝে বিশ্বাস করে যে ঈমান এনেছো, লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের নিকটবর্তী হও না, হাত্তা তাআলামু, যতক্ষণ তোমরা না বুঝতে পারো, মা তাকুলুনা, তোমরা যা বলো। অর্থাৎ আমরা সালাতের সময় যে তেলাওয়াত করি, যে কোরআন পড়ি, ওই কোরআন যদি বুঝতে না পারি তাহলে আমার সালাতে তো হবে না, সালাতে কবুল হবে না। অর্থাৎ সালাতের যে আল্লাহ কবুল বলতে এটা ফরজ বিধান, এই ফরজই আদায় হবে না, কবুল তো পরের কথা। সুতরাং আমরা এগুলো বুঝতে চেষ্টা করব। আবার এই না বুঝে সালাত পড়লে সালাত হবে না, এটা বিভিন্ন আয়াতে এখানে বলা আছে। তারপরেও অধিকাংশ মানুষ কি করেন, না বুঝেই সালাত পড়েন। তার চেয়ে মজার ব্যাপার হলো যে, বা বিস্ময়কর যে জিনিসটা, সেটা হলো আমাদের অনেকেই মনে করেন সালাত পড়া মানে হলো নাচ থেকে ফিল পর্যন্ত এই 9-10টা সূরা অথবা 4-5টা সূরা মুখস্থ পড়লেই, 4টা পড়লে মুখস্থ করলে আলহামদুলিল্লাহ, যদি আমরা ফাতিহা পড়তে পারি, এই 5টা সূরা পড়লে, দোয়া কুনুত জানলে অথবা আত্তাহিয়াতু জানলে, দুরুদ জানলে, দোয়া মাসুরা জানলে, তো সালাত হয়ে গেল, আর তো কিছু লাগবে না।
এই যে ভুলটা চাপিয়ে বসছে এবং মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো কোরআন জানতে হলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ কোরআন জানার এরাদা করতে হবে, আপনাকে সেই সংকল্প করতে হবে এবং পরিপূর্ণ কোরআন প্রতিনিয়ত সালাতের মাধ্যমে আপনি পড়ুন, নিজে অন্যভাবে পড়ুন, পড়ে মুখস্থ করুন, তারপরে বুঝে মুখস্থ করে তারপর সালাতের মাধ্যমে আবার রিহার্সাল দেন, এইটা প্র্যাকটিস করুন। আপনি যদি মনে থেকে ধরে নেন যে 4টা 6টা বা 10টা সূরা পড়ে সালাত আদায় করবেন আর আপনার মৃত্যু পর্যন্ত সালাত শেষ করবেন, এই সালাত আপনার জন্য কবুল হবে না। এই সালাত আল্লাহ বলতে বলেননি। আপনি সালাত মানে হলো সালাত প্রতিষ্ঠা করা, আর প্রতিষ্ঠা করতে হলে সম্পূর্ণ কোরআন জেনেও বুঝে আপনি ওই অনুসারে জীবন বিধান চালাইতে হবে, তাহলে প্রতিষ্ঠান হবে, আদায় হবে না। সুতরাং আমরা ভুলের ঊর্ধ্বে চলে আসি, সকল ভুলকে জলাঞ্জলি দেই এবং সকল মানুষের উদ্দেশ্যে এই কথাগুলো আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফিজ।